আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি, ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ক্যামেরা কি আমি অফ করে দিব না অন থাকবে? না আপু অন সমস্যা নাই। থাকুক। ও আচ্ছা। আসলে বাবু অসুস্থ তো ওর থেকে আমারও ভাইরাস জ্বর চলে আসছে, ঠান্ডা, কাশি। ওকে ঠিক করে রেখে এক জায়গায় অ্যাডজাস্ট করে দিয়ে আসলাম তোমাদের সাথে কথা বলতে। থ্যাংক ইউ আপু, আপনি এত কষ্ট করলেন। না, না সমস্যা নাই। বলো সমস্যা নাই। কিভাবে শুরু করবো? আমার তো আইডিয়া নাই। তোমরা একটু আইডিয়া দাও আমাকে। আপনার যে একজন প্রশ্ন করবে, আপনি ওগুলো উত্তর দিয়েন। আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই। ভুল হইলে মাফ করে দিও। না সমস্যা নাই। আপনার রিয়েল এক্সপেরিয়েন্স দিলেই হবে। আচ্ছা সমস্যা নাই বলো। আমরা হচ্ছে মাহিনুর আক্তার, তানজিম তাবিয়া এবং সামিয়া নুসরাত। আমরা বাংলাদেশের ছোট মানে সেলারদের অনলাইন সেলিং এক্সপেরিয়েন্স নিয়ে তাদের আর কি রিসার্চ করছি। তো আমাদের মূল লক্ষ্য হচ্ছে তারা কিভাবে কাস্টমার কমিউনিকেশন, অর্ডার, পেমেন্ট, ডেলিভারি অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজ করেন এবং কোথায় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন সেটা বোঝা। তো হুম, হুম। এখানে কোনো হচ্ছে রাইট বা রং অ্যান্সার নেই। আমরা আপনার বাস্তব অভিজ্ঞতাটাই আর কি জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমার বিজনেস এক্সপেরিয়েন্স হচ্ছে অলমোস্ট আমি 19 সাল থেকে বিজনেসের সাথে কানেক্টেড অনলাইন প্ল্যাটফর্মে। আমার ক্লথিং বিজনেস ছিল। তো আমি চাচ্ছিলাম এমন একটা বিজনেস করতে যেটা টোটালি আমার পরিচয়ে হবে, মানে আমার ব্র্যান্ড থাকবে। সো ওইখান থেকে আমার এই অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করা আর কি। আমার পেজের সাথে হচ্ছে অর্গানিক ন্যাচারাল হেয়ার কেয়ার নিয়ে আমি কাজ করছি। সেটা হচ্ছে ব্রিলিয়ান্স বাই আর্নিকা। তো আলহামদুলিল্লাহ আমরা এখন গ্রো করছি। আমার এই বিজনেসটা রান হয়েছে ১ বছর হয়ে গেছে। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমরা এই ১ বছরে আমরা এটাকে রান যখন করছি, এটাকে গ্রো করার জন্য আমাদের অনেক এফোর্ট দিতে হয়েছে। স্পেশালি আমার। কারণ এখানে হচ্ছে ক্যাম্পেইন, মার্কেটিং এগুলোর প্রতি অনেক বেশি ফোকাসড থাকতে হয়। স্কিলের খুব প্রয়োজন হয়। না হলে অনলাইন প্ল্যাটফর্মে আর কি গ্রো করা যায় না। এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। সো এখানে যেমন আমার অর্ডারের যে বিষয়টা, এখন আমার এমন একটা স্টেজে আছি আলহামদুলিল্লাহ, যেটা আমার ক্যাম্পেইনের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কতগুলো অর্ডার আসবে। তারপর কনটেন্টের উপর ডিপেন্ড করে যে আমি কিভাবে প্রেজেন্টেশন করছি, রিভিউ গুলো শেয়ার করছি, বা আমি আমার প্রোডাক্টটার কোয়ালিটি কতটুকু ভালো দিতে পারছি, মানুষ কতটুকু স্যাটিসফাইড, সেটা যখন আমি মানুষের সাথে শেয়ার করি, তখনই আমার কিন্তু এই মানে অর্ডারটা আসে। আর এটা টোটালি আসলে ক্যাম্পেইন, মার্কেটিং, প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে কতগুলো অর্ডার আসে। আর আলহামদুলিল্লাহ আমার এখন ৪ থেকে ৫ জনের একটা টিম আছে। গ্রো করছি আমরা একসাথে। আর সামনে যদি আরো প্রয়োজন হয় আমরা আরো বড় করব টিম। আর তাছাড়া অনলাইনে আ যদি প্রবলেম বলতে যাই, তাহলে আমি মনে করি যে আমাদের যেমন ডেলিভারি কোম্পানির প্রবলেমটা আছে। তারপর আমরা আমাদের অর্ডারটা আরো এফিশিয়েন্ট যদি করতে পারি, ম্যানেজমেন্টটা যখন আমার ওভার অর্ডার চলে আসে, তখন কিন্তু অনেক সময় অর্ডারের মানে পার্সেল ভুল যায়। আবার আমার ডেলিভারিতে অনেক দেরি হয়ে যায় ডেলিভারি কোম্পানিগুলো থেকে। তো এই ম্যানেজমেন্ট, তারপর অর্ডারের ফ্লো বেশি আসলে কোম্পানিগুলো যে ভুলগুলো করে আমাদের, এটা যদি আরেকটু এফিশিয়েন্ট হয়, ভালো ম্যানেজমেন্ট আমাদের দিতে পারে, তাহলে হয়তো আমাদের বিজনেসটা আরো গ্রো করতে পারবো আমরা। এই তো। আচ্ছা আপু, আপনার হচ্ছে মানে কাস্টমার কারা আর কোথা থেকে অর্ডারগুলো আসে আমার বেশি? আচ্ছা, আমার মেইনলি ফোকাসড হচ্ছে, আমার টার্গেট ছিল যে আমার কাস্টমার হবে, আমি এমন একটা অর্গানিক হেয়ার অয়েল নিয়ে কাজ করছি যেটা হচ্ছে ৬ মাস প্লাস শিশু থেকে শুরু করে আর মা, প্রেগন্যান্ট ওমেন, টিনেজার সবাই যেন এই অয়েলটা একসাথে ইউজ করতে পারে। এটা এমন না যে জাস্ট বড়রা ইউজ করবে, এমন না যে জাস্ট ছোটরা ইউজ করবে। তো এইটাই হচ্ছে আমার মানে মেইন ফোকাস। আর বেসিক্যালি আসে হচ্ছে ঢাকা, চিটাগং, চৌদ্দগ্রাম, বিভিন্ন জেলা থেকে অর্ডারটা মেইনলি বেশি আসে। আপু আপনি হচ্ছে বর্তমানে এই অর্ডারগুলো কোথায় বিক্রি করতেছেন? হচ্ছে অনলাইনে নাকি আমরা অফলাইনে কোথাও? হ্যাঁ, আমরা হচ্ছে আমার ফেসবুক প্ল্যাটফর্ম অনলাইনে সেল হচ্ছে সবকিছু। আপনার সর্বশেষ একটি কাস্টমার অর্ডারের শুরু থেকে ডেলিভারি পর্যন্ত যদি একটু প্রসেসটা বলতেন কিভাবে করা হয়?
আচ্ছা, আমার আচ্ছা, আমার ২ টা মডারেটর দুইটা আছে। মডারেটর আছে যারা হচ্ছে যারা হচ্ছে WhatsApp WhatsApp আর Facebook আর Facebook বিজনেস স্যুট বিজনেস স্যুট হ্যান্ডেল করে। তারা হ্যান্ডেল করে। হচ্ছে তারা হচ্ছে সর্বক্ষণ হচ্ছে সর্বক্ষণ জাস্ট হচ্ছে মেসেজ জাস্ট রিপ্লাই মেসেজ দিতে থাকে। রিপ্লাই দিতে থাকে। তো তো তারা আমাদের কাছে তারা আমাদের কাছে মানে সবকিছু মানে ডিটেইলস সবকিছু জানতে ডিটেইলস চায়। জানতে চায়। তাদেরকে জানানো হয় ডিটেইলস জানানো হয় সম্পর্কে। ডিটেইলস সম্পর্কে। তারপর হচ্ছে তারা তারপর হচ্ছে অর্ডারটা তারা তার ফুল অর্ডারটা তার অ্যাড্রেস, ফোন ফুল নাম্বার অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু দিয়ে অর্ডারটা সবকিছু দিয়ে কনফার্ম অর্ডারটা করে। কনফার্ম করে। আর আমরা আর সেই আমরা অর্ডারটা সেই নিয়ে অর্ডারটা এন্ট্রি নিয়ে করা হয়। এন্ট্রি করা আরেকজন হয়। আমার আরেকজন একজন আমার পার্টনার একজন আছে যে হচ্ছে পার্টনার আছে জাস্ট যে হচ্ছে এন্ট্রি জাস্ট করে এন্ট্রি করে স্ট্রিট ফাস্ট স্ট্রিট অ্যাপে। ফাস্ট অ্যাপে। এন্ট্রি করার পর এন্ট্রি সেটা করার পর সেটা পার্সেলে যায়, পার্সেলে পার্সেল যায়, হয়। পার্সেল হয়। তারপরে এটা তারপরে স্ট্রিট এটা ফাস্ট স্ট্রিট হাবে ফাস্ট যায়, হাব হাবে থেকে যায়, হাব ডেলিভারি থেকে ছোট ডেলিভারি ওটা ছোট ই ওটা করা হয়, ই করা ডিসপ্যাচ হয়, করা হয়। ডিসপ্যাচ করা হয়। আচ্ছা, আপু, আপনি যখন নতুন কোনো প্রোডাক্ট পোস্ট করা হয় এবং তার প্রাইস বা স্টক আপডেট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি কোথায় সমস্যাটা হয়? আমার অ্যাকচুয়ালি আমার এখন অ্যাকচুয়ালি মেইন এখন ফোকাসই মেইন হচ্ছে ফোকাসই অর্গানিক হচ্ছে হেয়ার অর্গানিক অয়েলের হেয়ার উপর, অয়েলের ন্যাচারাল উপর, হেয়ার ন্যাচারাল কেয়ারের হেয়ার উপর। কেয়ারের সো উপর। আমি সো ওইভাবে আমি এখনো ওইভাবে নতুন এখনো কোনো কিছু নতুন নিয়ে কোনো কিছু নিয়ে মানে নিয়ে কাজ মানে নিয়ে করছি কাজ না। আমি করছি একটা না। আমি প্রোডাক্ট একটা নিয়ে প্রোডাক্ট ফোকাস নিয়ে করছি। ফোকাস করছি। সো সো এটা আসলে এটা সমস্যা আসলে হচ্ছে সমস্যা আমি হচ্ছে যেমন আমি যেমন প্রাইজিংটা একটা দেয়া প্রাইজিংটা একটা সবচেয়ে দেয়া বড় টাফ। সবচেয়ে বড় কারণ টাফ। কারণ মানুষ চায় অনেক মানুষ চায় কমে, অনেক কমে, প্রোডাক্টটা অনেক কমে প্রোডাক্টটা অনেক চায়। কমে আবার চায়। অতিরিক্ত আবার কমে অতিরিক্ত যখন কমে আমি যখন আমি মানে মানে এক্সাম্পল ৳১ এক্সাম্পল লাভেও ৳১ যদি লাভেও ছাড়তে যদি চাই, ছাড়তে চাই, তখন তারা প্রশ্ন তখন তারা করে প্রশ্ন যে করে যে এত কমে কেন? এত কমে কেন? আবার যখন আবার মানে যখন আমি মানে আমার আমি মানে আমার এট মানে লিস্ট মানে অ্যাটলিস্ট সীমিত মানে লাভেও সীমিত যখন লাভেও ছাড়তে চাই, যখন ছাড়তে তখন চাই, তারা আরো তখন দাম তারা আরো কমাতে চায়। দাম এটাই কমাতে হচ্ছে চায়। মেইন এটাই হচ্ছে প্রবলেম মেইন অনলাইন প্রবলেম বিজনেসের। অনলাইন বিজনেসের। আচ্ছা, আপনার হচ্ছে কাস্টমাররা সবচেয়ে বেশি কোন প্রশ্নটা করে? আর মেসেজ হলে বেশি, অনেক বেশি মেসেজ হলে আপনাদের কি সমস্যা হয়? অনেক বেশি অনেক বেশি মেসেজ হলে মেসেজ হলে মানে এখন তো মানে যেহেতু আমার এখন তো যেহেতু বিজনেসটা আমার মানে বিজনেসটা ছোট মানে আকারে ছোট শুরু আকারে করেছি, শুরু করেছি, ২ জন হ্যান্ডেল দুইজন করছে। হ্যান্ডেল দুইজনের করছে, প্রোফাইল যখন দুইজনের অনেক প্রোফাইল বেশি যখন অনেক মেসেজ বেশি আসে, মেসেজ ২ জন আসে, দুইজন এটা এটা মানে মানে সামলাতে পারে না সামলাতে পারে রিপ্লাই না দিয়ে। তখন রিপ্লাই দিয়ে। আমারও তখন ইনভলভ হতে আমারও হয়। ইনভলভ হতে হয়। আর যেহেতু আর আমি যেহেতু আমার আমি আমার ছোট বেবি ছোট আছে, বেবি সবসময় আছে, আমি ইনভলভ সবসময় আমি থাকতে ইনভলভ পারি না। থাকতে পারি তো না। এই মেসেজ তো এই সবার মেসেজ সবার সবার একই সবার মানে একই মানে অ্যান্সার দেয়া, অ্যান্সার দেয়া, সবাইকে বুঝিয়ে সবাইকে বলাটা একটু বুঝিয়ে টাফ বলাটা হয়ে একটু যায়। টাফ হয়ে যায়। আর যদি আর সম্ভব হয় যদি সম্ভব হয় সবার রিপ্লাই যদি সবার আমরা দিতে রিপ্লাই যদি পারতাম, আমরা দিতে আমাদের পারতাম, অর্ডারের আমাদের ফ্লো অর্ডারের অনেক ফ্লো বেশি অনেক থাকতো। বেশি থাকতো। তো এটার জন্য তো আমাদের এটার আরো জন্য আমাদের মেম্বার আরো প্রয়োজন। মেম্বার প্রয়োজন। আমরা যদি আরো আমরা মেম্বার যদি আরো নিতে মেম্বার পারি, নিতে আরো পারি, সুন্দর মতো আরো হ্যান্ডেল সুন্দর মতো করতে পারি হ্যান্ডেল করতে মেসেজগুলো, পারি, আমাদের মেসেজগুলো অর্ডারও আরো আমাদের অর্ডারও বেশি আরো আসবে বেশি ইনশাল্লাহ। আসবে এই তো। ইনশাল্লাহ। এই তো। আপু, আপনি হচ্ছে অর্ডারগুলো কিভাবে রেকর্ড করে রাখেন বা কিভাবে ট্র্যাক করে রাখেন? আমাদের হচ্ছে আমাদের হচ্ছে সবকটার সবকটার আমাদের গুগল আমাদের শিটসে গুগল ওখানে শিটসে অ্যাড্রেস ওখানে গুলো অ্যাড্রেস দেয়া গুলো হয়, ওখানে দেয়া সব হয়, লিস্ট ওখানে হয়ে সব থাকে। লিস্ট হয়ে থাকে। আচ্ছা, কখনো যদি আপনার অর্ডার হারিয়ে যায় বা ভুল কাস্টমার ইনফরমেশন মতো সমস্যা কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ, তো হ্যাঁ, প্রায়ই এরকম তো হয়। প্রায়ই যদি হয়। অর্ডারের যদি ফ্লো অনেক অর্ডারের থাকে, ফ্লো অনেক থাকে, কাস্টমারের না কাস্টমারের অনেক না অনেক সময় অনেক কাস্টমার সময় নিজেই কাস্টমার ভুল নিজেই অ্যাড্রেস ভুল দিয়ে দেয়, অ্যাড্রেস ভুল দিয়ে দেয়, নাম্বার ভুল দিয়ে দেয়। নাম্বার দিয়ে দেয়। তখন অনেক সময় তখন আমাদের অনেক সময় পার্সেল আমাদের রিটার্নও পার্সেল আসে। রিটার্নও আসে। এত অর্ডারের এত মাঝখানে অর্ডারের ১০০ টা মাঝখানে পার্সেল ১০০টা গেলেও পার্সেল এখানে গেলেও এখানে ১৫ টা পার্সেল ১৫টা রিটার্ন পার্সেল আসে। রিটার্ন আসে। কারণ কারণ মানে ভুলের মানে কারণে তারা ভুলের কারণে নাম্বার তারা ভুল নাম্বার দিচ্ছে। ভুল দিচ্ছে। আবার মাঝে, মাঝে আবার হয়তো মাঝে, মাঝে আমাদের হয়তো যারা আমাদের এন্ট্রি যারা করছে এন্ট্রি সেও করছে ভুল সেও টাইপিং ভুল করছে। টাইপিং তো করছে। এরকম তো হতেই এরকম পারে, হতেই হয়, পারে, প্রায়ই হয়। প্রায়ই হয়। কাস্টমাররা সাধারণত সবচেয়ে বেশি কোন পেমেন্ট মেথডটা ইউজ করে? মানে পেমেন্টটা কিভাবে তারা কনফার্ম করে? বিকাশ, তা নগদ বা তা তারা তারা মেইনলি ক্যাশ মেইনলি অন হোম ক্যাশ অন হোম ডেলিভারিটা পছন্দ ডেলিভারিটা করে। তারা পছন্দ করে। ডেলিভারি তারা ম্যানকে ডেলিভারি ক্যাশ ম্যানকে টাকা ক্যাশ দিতে টাকা পছন্দ দিতে করে। পছন্দ করে। এই তো। এই তো। আর সেই আর সেই কোম্পানি থেকে কোম্পানি আমাদের থেকে ব্যাংক আমাদের অ্যাকাউন্টে ব্যাংক টাকাটা অ্যাকাউন্টে ট্রান্সফার টাকাটা করা হয়। ট্রান্সফার করা হয়। আপনার হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কি কি ধরনের সমস্যা হয়? আচ্ছা, যদি অ্যাডভান্স আমি আচ্ছা, আমার আমি আমার বিজনেসের বিজনেসের আমি একটা আমি একটা জিনিস জিনিস করেছি, সেটা হচ্ছে করেছি, আমি কোনো সেটা হচ্ছে আমি অ্যাডভান্স কোনো পেমেন্ট নিই অ্যাডভান্স না। আমার পেমেন্ট নিই না। আমার বিজনেসের টোটালি বিজনেসের ক্যাশ অন টোটালি হোম ক্যাশ অন ডেলিভারি। হোম ডেলিভারি। আমি অ্যাডভান্স আমি পেমেন্ট অ্যাডভান্স এখন নিচ্ছি পেমেন্ট না এখন এখন। নিচ্ছি না। আচ্ছা, আপনি হচ্ছে কোন কুরিয়ার সার্ভিসটা ব্যবহার করেন? আমি হচ্ছে আমি স্ট্রিট হচ্ছে ফাস্ট স্ট্রিট কুরিয়ার ফাস্ট সার্ভিস কুরিয়ার ইউজ সার্ভিস করি। ইউজ করি। ডেলিভারিতে সবচেয়ে বেশি কি সমস্যা হয়? ডেলিভারি কি ডিলে হয় বা ডেলিভারি ফেল হয় হ্যাঁ, বা অনেক হ্যাঁ, সময় অনেক ডেলিভারি সময় তো ডেলিভারি প্রায় তো ডিলে প্রায় করে। ডিলে কারণ করে। হচ্ছে কারণ অনেক হচ্ছে সময় অনেক পার্সেল সময় পার্সেল হারিয়ে যায়। অনেক হারিয়ে যায়। সময় অনেক কাস্টমার সময় অনেক কাস্টমার অনেক আর্জেন্টলি পার্সেল আর্জেন্টলি চায়। পার্সেল চায়। তখন ডেলিভারি তখন কোম্পানি ডেলিভারি থেকেই লেট কোম্পানি করে। থেকেই লেট তখন করে। পার্সেল তখন ক্যানসেল পার্সেল হয়ে যায়। ক্যানসেল হয়ে ক্যানসেল যায়। করে দেয় অনেক ক্যানসেল করে দেয় কাস্টমাররা, অনেক বুঝতে কাস্টমাররা, চায় না বুঝতে যে চায় না যে লেট হতে পারে। লেট হতে পারে। আর তাছাড়া
তাছাড়া ওভারঅল ভালো। তারা ডেলিভারি ফাস্ট করে, বাট মাঝে, মাঝে একটু মানে ডিলে করে ফেলে, যার জন্য পার্সেল ক্যানসেল হয়ে যায় বা অনেক কাস্টমারের মুড চেঞ্জ হয়ে যায় যে তারা নিবে না, এরকমও হয় অনেক সময়। আপনি হচ্ছে প্রোডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জ হলে ওটা কিভাবে ম্যানেজ করেন? আচ্ছা, এখন বিজনেসের অর্ডার আসলে রিটার্ন আসবে, এটা আমরা সবসময় ধরেই রাখি যে রিটার্ন আসবে। রিটার্ন আসলে সেটা তো ড্যামেজ হয়, প্রোডাক্টটা ড্যামেজ হয়। তারপর যেহেতু আমি ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি, আমার সেই ডেলিভারি চার্জটা আমার পে করা লাগছে। প্রোডাক্টটাও ড্যামেজ হয়, সেই প্রোডাক্টটা তো আর কাউকে দেয়া যাচ্ছে না, সেটা লসই ধরা হয়। আর হচ্ছে
এক্সচেঞ্জ করতে চাইলে আমরা এক্সচেঞ্জ করে দেই, রিটার্ন দিয়ে দেয়, আমরা আবার সেই অ্যাড্রেসে আবার আরেকটা পার্সেল পাঠিয়ে দিই। আচ্ছা, আপনার কি আগে কোনো ওয়েবসাইট বা অনলাইন সেলিং প্ল্যাটফর্ম ব্যবহার করার চেষ্টা করছেন? যদি ব্যবহার করে থাকেন তাহলে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আচ্ছা, আমার কোনো ওয়েবসাইট নাই এখন পর্যন্ত। আমার Facebook অনলাইন প্ল্যাটফর্মটাই আমি ইউজ করছি। আর আলহামদুলিল্লাহ এখানে যদি স্কিল বোঝা যায়, কনটেন্ট বোঝা যায়, মানে খুব সুন্দরভাবে মার্কেটিং করা যায়, ক্যাম্পেইন করা যায়, অনলাইন Facebook প্ল্যাটফর্মটা বেস্ট আমি মনে করি। আচ্ছা, আপনার কাছে একটি ভালো অনলাইন শপ বলতে কি বুঝেন? ভালো অনলাইন শপ বলতে বোঝায় হচ্ছে যে কোয়ালিটি মেইনটেইন করবে। কোয়ালিটি মেইনটেইন করবে আর এমন একটা প্রাইসে থাকবে যে কারেন্ট চলে গেছে আমাদের এলাকায়। হ্যাঁ, একটা সেকেন্ড দাঁড়াও, আমার জেনারেটরটা আসবে, কারেন্ট চলে গেছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখানে তো মনে হয় লাইটও নাই। একটা সেকেন্ড দাঁড়াও। রুশমা কি রেকর্ড হচ্ছে? জি আপু, রেকর্ড হচ্ছে। ওকে। দাঁড়াও বেবি, একটু দাঁড়াও। হ্যাঁ বলো। ওইখানে লাইট ছিল না, অন্য রুমে আসলাম। আচ্ছা জি আপু, যে বলতেছিলাম যে ভালো অনলাইন শপ বলতে আপনি কি বোঝাচ্ছেন বা আপনার কি মনে হয়? মানে ভালো অনলাইন শপ বলতে হচ্ছে তোমার যেটা কোয়ালিটি মেইনটেইন করবে, প্রাইসটা ঠিক রাখবে, যেন সব লেভেলের সব শ্রেণীর মানুষ নিতে পারে, সেটাই হচ্ছে আমার মনে হয় কোয়ালিটিফুল ভালো অনলাইন শপ। আচ্ছা, আপনি ওয়েবসাইট, ক্যাটালগ, ড্যাশবোর্ড, অর্ডার ফর্ম নাকি ফেসবুক পোস্ট কোনটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন ইউজ করতে? আমি ফেসবুক প্ল্যাটফর্মটাই সবচেয়ে বেশি মানে প্রেফার করি। আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে ইউজ করে। আচ্ছা, আপনি যদি নতুন কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে আপনাকে কি সবচেয়ে বেশি উৎসাহিত করবে এবং আপনি কি ধরনের প্রাইসিং পছন্দ করবেন যদি একটা নতুন প্ল্যাটফর্ম আপনার ইউজ করেন? আমার আসলে এখনো ওইভাবে আমি প্ল্যান করিনি। যদি ওয়েবসাইটেও ইউজ করি তাহলে আমার অনেক ইচ্ছা আছে আমি আমার অর্গানিক প্রোডাক্ট আরো প্রোডাক্ট বাড়াবো। স্কিন কেয়ার হোক, হেয়ার কেয়ার, মানে বাচ্চা এবং বড় সবাই ইউজ করতে পারে। বাট আমি ওইভাবে এখনো প্ল্যান করি নাই। আচ্ছা, বুঝতে পারছি। আপনার বিজনেস চালানোর ক্ষেত্রে সবচেয়ে কঠিন বিষয় কোনটি? কঠিন বিষয় হচ্ছে যখন অনেক বেশি অর্ডার আসে, ওটা ম্যানেজমেন্টটাই কঠিন হয়ে যায়। আমাদের যে টিম আছে সবার উপর একটা প্রেসার পড়ে, সবার পক্ষে সম্ভব হয় না তাদের কাজগুলো তখন একা হ্যান্ডেল করা। তখন মনে হয় যে যেমন পার্সেল যে করছে তার জন্য আরেকজন পার্টনার হলে ভালো হয়, যে রিপ্লাই করছে তার জন্য আরেকটা পার্টনার হলে ভালো হয়। তো আমার তখন মনে হয় যে আমার টিমটা যদি আমি আরেকটু বড় করতে পারি তখন সেই ক্ষেত্রে ভালো হয় বিষয়গুলো। আচ্ছা, আপনি যদি একটি পারফেক্ট সেলিং টুল ব্যবহার করতেন তাহলে আপনি কোন কাজটি আগে সহজ করতেন? যেমন ধরেন আপনি অর্ডার ট্র্যাকিংটা করতেন, কাস্টমারের কমিউনিকেশনটা ভালো করতেন নাকি পেমেন্ট বা ইনভেন্টরি, কোন কাজটা আপনি সহজ করতেন যদি আপনি ব্যবহার করতেন? আমি যদি কাস্টমার কমিউনিকেশনটা ঠিক করার চেষ্টা করতাম, তাদের সাথে কথা বলে তাদের অর্ডারটা নিতে পারলে হচ্ছে বিজনেসটা ভালো হয়। জি আপু, আমাদের কোশ্চেনারিজ মোটামুটি শেষ। আপনার অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ভালো লাগলো কথা বলে। আর ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার বিজনেসের জন্য। জি ইনশাআল্লাহ। আপনার অভিজ্ঞতা আমাদের রিসার্চের জন্য অনেক কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। তাহলে আমি কি হয়ে গেছে আমার ডান? হ্যাঁ, হয়ে গেছে।